গভীর রাতে সমবায় লেক থেকে মাছ চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল 7 মাছ চোর। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতের রানা ভুতিয়ার 2 নম্বর নেপাল পল্লীর সমবায় লেকে রাত 3টে নাগাদ বেশ কয়েকজন মাছ চোর লেক থেকে মাছ চুরি করার সময় গ্রামবাসীরা তাদের হাতে নাতে পাকড়াও করে। গ্রামবাসী 7 জনকে ধরতে পারলেও বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের থেকে প্রায় 10 কুইন্টাল মাছ সহ মাছ ধরার জাল, কয়েকটি গাড়ি উদ্ধার হয়েছে। ভোরবেলা গিয়ে দেখি না, ওদের ছেলেরা সব ফোন করেছে, ফোন করতে বলছে দাদা ভেড়িতে জাল টানা হচ্ছে। আমি কে জাল টানছে? বলে দাদা আমরা লোক চিনতে পারছি না। এবার সঙ্গে সঙ্গে আমি বলি তোরা এক্ষুনি বেরা বাবা, তোরা এক্ষুনি বেরা, সবাইকে ফোন লাগা, ফোন লাগিয়ে সবাইকে ডাক ডেকে তোরা সবাই বেরা। আমি সঙ্গে সঙ্গে বেরালাম, বেরিয়ে দেখলাম জাল টেনে মাছ ফাছ ধরছে। ওই 50 গ্রাম 100 গ্রাম 150 গ্রামের ওজনের মাছ, এইসব মাছগুলো ধরে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারা চিনতে পারছি না। এবার নাম হচ্ছে কি বলে এমএলএ সাহেবের পাঠিয়েছে, এমএলএ সাহেব যখন পাঠিয়েছে আমরা অফিসে গেলেই আমরা চিনতে পারবো দাড়িওয়ালা, ঠিক আছে? ওই লোকটাকে আমার চাই। আর ওই লোকটা গিয়ে দাঁড়িয়ে থেকে আমার ভিডিও আছে, আমি ভিডিও করেছি। হ্যাঁ, উনি এমএলএ অফিসে থাকতে ওই গার্ড হিসাবে লোক ঢুকতে বেরোচ্ছে। হ্যাঁ, এমএলএ অফিসে থাকতে উনি এমএলএ সাহেবের নাম নিয়ে ভাঙিয়ে উনি যে এই যে আচরণগুলো করে যাচ্ছে, হ্যাঁ ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না, ভুলে গেছি আমি। যাই হোক, চাপ দাঁড়িয়ালা, হ্যাঁ ওই মানে ওই নাম এন্ট্রি করতো, লোক যেত আসতো, এমএলএ সাহেবের অফিসের লোকজন যেতে আসতো, উনি হচ্ছে দরজা খুলতো আর ওই দরজা লাগাতো। হ্যাঁ, মানে একজন যাই হোক, এবার উনি গিয়ে পুকুরে মাছ ধরে, ভেড়িতে গিয়ে মাছ ধরছে, অতগুলো লোক নিয়ে কত মাছ ধরেছে। কি পেয়েছে এরা বলুন তো? বলছে যে এমএলএ সাহেব পাঠিয়েছে, আমাকে এমএলএ সাহেব পাঠিয়েছে। তারপর বলছে থানা থেকে পাঠিয়েছে, কেউ বলছে দাদা আমাকে পাঠিয়েছে। যে এমএলএ সাহেবের নিজের নাম করে যে বদনামগুলো করছে, আর আমাদের এমএলএ সাহেবের যে বদনামগুলো করছে, এর আমরা খুঁটিয়ে দেখতে চাই যে কে ব্যক্তিটা করেছে আর কে হাতের মাথা, এইটা আমরা দেখতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলছে দাদা আমার দাদা পাঠিয়েছে। কে সে? দাদার নামটা কি? দাদার নাম বলতে পারছে না। বলছে আমি থানা থেকে পাঠিয়েছে। আমি সে থানার রসিদ নাম দাও, যে থানা থেকে পাঠিয়েছে সে থানার নাম দাও। হ্যাঁ, বলছে এখন নাম নেই আমার কাছে। আমি এমএলএ সাহেবের কাছে আমি যাবো, গিয়ে আমি এমএলএ সাহেবকে আমি প্রশ্ন করবো, স্যার আপনার অফিসে এই হারবাদ বাহিনীগুলো আপনি তো জানতেন না, আজকে আপনাকে জানাচ্ছি যে এই হারবাদ বাহিনীগুলো আপনি নাম ভাঙিয়ে খাচ্ছে, আপনার নাম ভাঙিয়ে। ঠিক আছে স্যার, আপনি এক্ষুনি ওগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি ওদের অ্যারেস্ট করান, আর আপনি যে লোক নেবেন একটু ভেরিফাই করে নেবেন। ভেরি দীর্ঘ বামফ্রন্ট আমল থেকে আমরা চাষিরা ভেড়িটা করে আসছি। করে আসার পরে টিএমসি হারবাদ কিছু বাহিনীরা ভেড়িটা লুণ্ঠন করে আমাদের থেকে নিয়ে লুণ্ঠন করে ভেড়িটাকে কাজ খাচ্ছে। জাহাঙ্গীর খানের নেতৃত্বে ভেড়িটাকে পরিচালনা করছে, ভেড়িটা পরিচালনা করছে তারাই। এখন এমএলএ অফিসে যারা, যে দেবাশিস ধরের এমএলএ অফিসে, আমাদের স্যারের অফিসের এমএলএ অফিসের যে লোকটা দরজা খোলে আর বন্ধ করে, নাম এন্ট্রি করে, তারা সেই লোকটা থাকাকালীন আমাদের ভেড়িটার জাল টানিয়েছে, মানে বাইরের লোকেদের নিয়ে গিয়ে জালটা টানিয়েছে। সেই লোকেদের অ্যারেস্ট হয়েছে। এখনো পর্যন্ত এমএলএ যে দরজা খোলে বন্ধ করে সেই লোকটা অ্যারেস্ট হয়নি। অবিলম্বে সেই লোকটাকে অ্যারেস্ট করতে হবে, এটা আমরা বিচার চাইছি। অবিলম্বে 2-4 জন ছিল, কার নেতৃত্বে গেছে, কার নেতৃত্বে এই কাজটা করেছে, তাদের অবিলম্বে আমরা অ্যারেস্ট চাইছি। আপনারা বিধায়ককে জানিয়েছেন? আমাদের বিধায়কের কাছে জানাবো, আমরা বিধায়কের কাছে জানাতে যাব। বিধায়কের কাছে বিধায়ক কিছু জানে না হয়তো, বিধায়কের কাছে আমরা জানাতে যাব, বিধায়ককে বলবো এই ব্যাপারটা হয়তো বিধায়ক অন্ধকারের মধ্যে রয়েছে, তাকে আমরা জানাবো, স্যারকে জানাবো, জানিয়ে আমরা ব্যাপারটা বলবো। অবিলম্বে এই লোকটাকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গ্রেপ্তার হয়েছে, ওই জেলেরা গ্রেপ্তার হয়েছে, যে জেলেরা জাল টানতে গেছে তারা গ্রেপ্তার করেছে। এই লোক, এই এমএলএ অফিসে যে লোকটা ছিল সেই লোক কোনো গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত, তাদের গ্রেপ্তারের অবিলম্বে দাবি করছি আমরা। দাদা এদিকে এনাকে বলেছে, দেবাশিস ধর নাকি বলেছেন যে মাছ ধরার জন্য এই ভেড়িতে জাল টেনেছে, এত জাল টেনেছে, মাছ ধরেছে সব দেবাশিস ধর। এরা হচ্ছে খাস লোক, সব দেবাশিস ধর এরা খাস লোক, এরা জাল টেনেছে ভেড়িতে। আর কই আর লোক কই? এই লোকগুলো দাদা এদিকে ঘুরুন, এদিকে ঘুরুন, আপনারা এদিকে আসুন। এদিকে আপনাদের কে জাল টানতে বলেছে? দাদা আপনাদের কে জাল টানতে বলেছে? হ্যাঁ, আপনাদের কে জাল টানতে বলেছে? আমরা আসি না, আমাদের। হ্যাঁ, আপনি কে নিয়ে এসছে আপনাকে? আমার দাদা নিয়ে এসছে। আপনার দাদা নিয়ে এসছে তো? ঠিক আছে। ওই দাদা, ওই হেলমেট দাদা, এদিকে ঘুরুন, আপনাদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আপনাদের? কে পাঠিয়েছে বলুন। আরে আপনাদের কে পাঠিয়েছে?
কি হয়েছে বলুন কে না। কে পাঠিয়েছে, কে জালটা আনছে, কে পাঠিয়েছে ভেড়িতে? আমাদের প্রশাসন ভাবে কাজ করা হচ্ছে। প্রশাসন ভাবে কাজ করাচ্ছে তো, ঠিক আছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে 7 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। রানা ভুতিয়ার সাধারণ মানুষ এই ঘটনার পিছনে বড় মাথা আছে বলে দাবি করছেন এবং তদন্ত করে আসল দোষীদের ধরার দাবি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।